আজকে হঠাৎ করে প্ল্যান হলো নীলফামারীতে যাব। তো ওই কথা ওই কাজ, সাজুগুজু করে চলে গেলাম নীলফামারীতে। সো হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আর নীলফামারী শহরটা হচ্ছে একটা ছোট্ট একটা শহর, আর এখানে ঘোরাঘুরি তেমন কোনো জায়গা ছিল না। আর এটা হচ্ছে যে নীলফামারীর পৌরসভার মাঠ। তো এখানে দেখতেছি বিভিন্ন ধরনের মাটির হাঁড়ি পাতিল উঠেছে। তো তাই ভাবলাম যে একটু ভিডিও করে নেই, তো আপনাদেরও দেখে ভালো লাগবে। আর আমার তো এই মাটির হাঁড়ি পাতিলগুলি দেখে আমার তো নিতে ইচ্ছা করতেছিল, কিন্তু এত মাটির হাঁড়ি পাতিল আমি নিয়ে কি করব। তারপরে আমরা শুরু করলাম হাঁটতে, আর আমরা হেঁটে হেঁটে সবকিছু একটু ঘুরে দেখতে। আর গাইস, নীলফামারী শহরটা ছোট হলেও দেখতে কিন্তু অনেক সুন্দর। আর আপনারা যদি এসে না দেখেন তাহলে কতটা সুন্দর সেটা বুঝতে পারবেন না। তো গাইস, এদিকে দেখতেছি আচারের দোকান, আর এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে। আর এই সব কিছু দেখে তো আমার ছোট্ট সোনামণি কত কিছু বলতেছে যে অনেক কিছু, তাই না মামনি? আমি বলতেছি হ্যাঁ। তারপরে চলে গেলাম একটা খেলনার দোকানে। ওকে বলতেছিলাম যে তুমি কোন খেলনাটা নিবা? ও বলতেছে আমার কোনো খেলনা লাগবে না। আমি আবার তারপরে ওকে বলতেছি এই খেলনাটা তুমি নিবা কিনা? বলতেছে না, আমার কোনো খেলনা লাগবে না। ও বারবার ওকে জিজ্ঞাসা করতেছে তুমি কোন খেলনাটা নিবে? ও বারবারই উত্তর দিতেছে যে আমার কোনো খেলনা লাগবে না। তো সত্যি কথা বলতে কি গাইস, ওর একটা জিনিস আমি দেখেছি, ও ছোটবেলা থেকে খেলনা পছন্দ করতো না। ওকে একটা খেলনা দিয়ে যতখানি না খুশি হয়, কিন্তু আপনি যদি ওকে পেন্সিল আর একটা খাতা কিনে দেন তার চেয়ে অনেক বেশি খুশি হয় সে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম পিঠার দোকানে। এখানে দেখতেছি বিভিন্ন ধরনের পিঠা তৈরি করতেছে। তারপরে ওই কথা ওই কাজ, আমরা বসে গেলাম ভাপা পিঠা খাওয়ার জন্যে। আর এইদিকে আমার ছোট্ট সোনামণি নাকি পায়ে কি একটা ব্যথা লাগতেছে, তাই ভাবলাম যে জুতাটা খুলে একটু দেখি। তো তারপরে আমরা ওখান থেকে দ্রুত অন্যখানে চলে গেলাম। ঘোরাঘুরি শেষ করে আমরা চলে গেলাম ফুচকার দোকানে ফুচকা খাওয়ার জন্যে। আর গাইস, সত্যি কথা বলতে কি আমাদের নীলফামারীর ফুচকা এতটাই টেস্টি যে না খেলে একদমই আপনারা বুঝতে পারবেন। অন্যান্য জায়গার ফুচকার চেয়ে আমাদের নীলফামারীর ফুচকা এতটাই সুস্বাদু আর এতটাই টেস্টি যে না খেলে একদমই বুঝতে পারবেন। আর ফুচকা খেতে খেতে অনেক ধরনের দুষ্টামিও চলছে। আর ইদানিং দেখতেছি যে আমার ফ্যান ফলোয়াররা কেন জানি না আমাকে ভুলে গিয়েছে, আমাকে আর আগের মতো সাপোর্ট করতেছে না। তারপর ফুচকা খেতে খেতে অনেক ধরনের গল্প করতেছি আর অনেক ধরনের মজাও করতেছি। তো ওই কথা ওই কাজ, আমরা দ্রুত ফুচকা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো এদিকে হচ্ছে যে আমি আমার ছোট্ট সোনামণি ফুচকা খাইয়ে দিতেছি। তো ও কেন জানি না ফুচকা খেতে একদমই চাচ্ছে না। আর সত্যি কথা বলতে কি ওর হয়তো শরীরটা ভালো না, তাই আর কি কোনো কিছুই খেতে চাচ্ছে না। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।